নমস্কার বন্ধুরা, গেটমা ইউনিভার্সিটির তরফ থেকে আমি পিয়াল তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নিট এক্সামিনেশনের কলেজ অ্যানালাইসিস। আজকে তোমরা নিট সবাই এক্সাম দিয়েছো। নিট এক্সাম দেওয়ার পরে সবার আগে যেটা তোমাদের মাথায় চিন্তা আসে যে আমরা কি করে কলেজগুলো চুজ করব, কলেজগুলো আমরা কিসের বেসিসে চুজ করব। তো গেটমা ইউনিভার্সিটির তরফ থেকে একটা কমপ্লিট রিসার্চ করা হয়, যেই রিসার্চটা তুমি যখন দেখবে পুরো প্রেজেন্টেশনটা একদম শেষ অবধি দেখবে, তাহলে তোমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে। আর সেই জন্য আজকে তোমাদের জন্য আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। প্রেজেন্টেশনসটা তোমাদের ভালো করে দেখতে হবে একদম শুরু থেকে শেষ অবধি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। যেই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি। সেগুলো ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি হাইলাইটস, বেসিক ইনফরমেশনগুলো, কস্ট ব্রেকআপ কম্প্যারিজনটা, ক্লিনিক্যাল স্ট্যাটস কম্প্যারিজন, কলেজ পারফরমেন্সগুলো, আর প্রিভিয়াস ইয়ারে অ্যালটমেন্ট অ্যানালাইসিসটা। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে তোমরা কি কি ইস্যু ফেস করো। তো সবার আগে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2020 হাইলাইটস, মানে 2020 যে হাইলাইটসগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। সবার আগে তোমাদের আমি একটা কথা বলে দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা কাউন্সিলিং বডি হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মেডিকেল কাউন্সিলিং কমিটি, যেটা তোমার ওয়েবসাইট উপরে দেওয়া আছে wbmcc.nic.in। এখানে ঢুকলে তুমি যাবতীয় অনেকটাই ইনফরমেশন পাবে। আর এলিজিবিলিটি যেটা আছে, আমরা সবাই জানি এলিজিবিলিটি হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমাকে নিটে কোয়ালিফাইড হতে হবে, মানে মিনিমাম যে কাট অফ মার্কস থাকে কোয়ালিফিকেশনে সেটা তোমাদের ক্রস করতে হবে। আর এই কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেশন কোন কোন কলেজ করে, গভর্নমেন্ট প্রাইভেট বোথ কলেজ এখানে পার্টিসিপেট করে। সেখানে তোমরা জানো ভালো করেই সিটস যেটা ডিভিশন আছে সেটা 85% গভর্নমেন্ট সিটস আছে আর 100% প্রাইভেট। এখানে 85% গভর্নমেন্ট, বাকি যে 15%টা ওটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা থাকে, যেটা এমসিসির দ্বারা কাউন্সিলিং হয়। আর রাউন্ড অফ কাউন্সিলিং যেটা হয়, মানে কতগুলো রাউন্ডসে আমাদের বেঙ্গলে কাউন্সিলিং হয়, মেনলি যেটা হয় রাউন্ড 1, রাউন্ড 2 আর মপ আপ। আর মপ আপের পরেও যদি কোনো সিটস বেঁচে থাকে তখন সেক্ষেত্রে স্ট্রে কাউন্সিলিং হয়। আর ক্যাটাগরিজ, মানে আমরা কে কোন ক্যাটাগরিতে বিলং করি, এখানে কোনো ডিস্টিংশনস নেই। জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ, বি অ্যান্ড ইডাব্লিউএস সব ক্যাটাগরির লোকই এখানে পার্টিসিপেট করতে পারবে। আর নাম্বার অফ কলেজেস যেগুলো আছে, এগুলো একটা বেসিক ইনফরমেশান তোমাদের দেওয়ার জন্য। তো তোমরা ভালো করেই জানো 19টা গভর্নমেন্ট কলেজ আছে, 6টা প্রাইভেট কলেজ আছে আর একটা এইমস আছে, এইমস যেটা কল্যাণীতে লোকেটেড। আর সিট ডিভিশন যদি তুমি বলো, সিটে গভর্নমেন্টে 3100 সিটস আছে, প্রাইভেটসে 850 আর ডিমড ইউনিভার্সিটির ক্ষেত্রে 50টা। সেক্ষেত্রে রিকগনাইজড কলেজের ভিতরে যেগুলো পড়ছে, গভর্নমেন্টে 14টা রিকগনাইজড, প্রাইভেটে 3টে। আর পারমিটেড কলেজ হিসাবে গভর্নমেন্টে 5টা, প্রাইভেটে 3টে আর এইমস একটা। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের যেটা নলেজে রাখা উচিত সেটা হচ্ছে কাট অফগুলো। গভর্নমেন্টের ক্ষেত্রে কাট অফ হচ্ছে 36,960, প্রাইভেট ম্যানেজমেন্টের কাট অফ হচ্ছে 3,06,424। কারণ তোমরা জানো প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজের র্যাঙ্কিংটা একটু পেছন দিকে থাকে, সেক্ষেত্রে ওখানে কোর্স ফিটাও অনেকটা বেশি হয়। আর এরপরে কিছু কলেজ আছে প্রাইভেট যেগুলো গভর্নমেন্ট এইডেড কলেজ, সেখানে তোমার টোটাল কাট অফ যেটা থাকে, যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে 40,435, এই কাট অফটা থাকে। এরপরে আমরা বেসিক ইনফরমেশানে চলে আসি। বেঙ্গলের ভিতরে বেসিক ইনফরমেশানটা কিন্তু তোমাদের জেনে রাখা খুবই দরকারি, কারণ এখানে যে কটা ইনফরমেশান তোমরা দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে বেঙ্গলের টপ 5 থেকে 6 প্রাইভেট কলেজেসের মধ্যে পড়ছে, যেগুলোর মধ্যে সবার উপরে হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। আজকে কেপিসি মেডিকেল কলেজকে কেন আমরা উপরে রেখেছি তার অনেকগুলো কারণ, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে স্লাইডসগুলো এগোলে। দেখো, কলেজটি 2008-এ এস্টাবলিশড হয়েছে, তো বাদবাকি যে কটা কলেজ আছে তার থেকে এটা সবথেকে পুরনো কলেজ। সিট ক্যাপাসিটি 150টা আছে আর এমসিআই স্ট্যাটাস দ্বারা রেকগনাইজড। আর যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার, এখানে পোস্ট গ্র্যাজুয়েশন করানো হয়। আজকে তোমরা যখন কোথাও ভর্তি হবে, যখন ইউজির কোর্স করবে,
তোমাদের ম্যাক্সিমাম যেটা মাথায় চিন্তা হয় যে আমরা পোস্ট গ্র্যাজুয়েশন কোথা থেকে করব যদি সেই কলেজে পোস্ট গ্র্যাজুয়েশন না থাকে, তো কেপিসিতে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের অপশানটা আছে। আর ওভারঅল রিসার্চে আমরা যা দেখেছি, এটা ওয়েস্ট বেঙ্গলের তুমি বেস্ট অপশান, বেস্ট কলেজ হিসাবে ধরতে পারো। এরপরে সেকেন্ড পজিশন বলতে পারো বা এর পরের পজিশনে বলতে পারো যেটা আইকিউ সিটি আছে, আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর, সেটা এটা 2013-তে এস্টাবলিশড হয়েছে। সিটস এখানেও 150, এরাও এমসিআই দ্বারা রেকগনাইজড, আর অবশ্যই এখানেও পিজি হয়। তো কেপিসির পরের দিকে যদি তুমি কোনো কলেজ ধরতে চাও, মানে অপশানে রাখতে চাও, সেটা হচ্ছে এই আইকিউ সিটি মেডিকেল কলেজ দুর্গাপুর। আর এখানে মিড র্যাঙ্ক কলেজ হিসাবে তুমি ধরতে পারো, কারণ টপ র্যাঙ্ক এটা না, টপ র্যাঙ্ক কেপিসি। এরপরে যখন তুমি আস্তে আস্তে যে কলেজগুলো দেখতে পারবে, যেগুলো তোমার জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রিসার্চ হলদিয়া, শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ছনাকা দুর্গাপুর বা গৌরী দেবী ইনস্টিটিউট, এগুলো সব এস্টাবলিশমেন্ট ইয়ার কিছুটা ডিফারেন্সে। সেই হিসাবে জগন্নাথ গুপ্ত হচ্ছে 2018-তে এস্টাবলিশ, এখানেও 150টা সিটস আছে, এমসিআই দ্বারা পারমিটেড, কিন্তু এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন নেই। আর ফিডব্যাক যদি তুমি চাও, ওভারঅল ফিডব্যাকটা, এটা একটা এমার্জিং কলেজ ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু এখনও কোনো টপ র্যাঙ্ক বা মিড র্যাঙ্কের মাঝখানে এটা আসে না। এরপরে যেটা আছে আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেটা 2011-তে এস্টাবলিশড হয়েছে। এখানে কিন্তু সিট ক্যাপাসিটি অন্য কলেজের থেকে অনেকটাই কম, যেটা হচ্ছে 100, আর এরা এমসিআই স্ট্যাটাস দ্বারা রেকগনাইজড, আর এখানেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন করানো হয়। সেটা তোমাদের কোশ্চেন হতে পারে যে এত কিছু করানো হয় তা সত্ত্বেও কেন ফিডব্যাকে কলেজের লেখা আছে যে এখনও সেই অর্থে গ্রো করেনি। তার কারণ হচ্ছে 2011 কলেজটা হয়েছে, তো অনেক দিনই হয়েছে। তারপরে এখানে সেইভাবে ফ্যাকাল্টিজ আছে, অনেক কিছু জিনিস রিসার্চ করা হয়, সেই রিসার্চের এগেনস্টে তুমি দেখতে পারবে এখানে এরা ওইখানে ওইভাবে ডেভেলপড হয়নি। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ছনাকা দুর্গাপুর, যেটা তোমার মনে হতে পারে সনাকা দুর্গাপুর বলে যেই কলেজটাকে ধরা হয়, সেটা 2019-এ এস্টাবলিশড হয়েছে। সেখানে সিটস আছে 150, আর এমসিআই স্ট্যাটাস দ্বারা সেটা হচ্ছে পারমিটেড, কিন্তু সেটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন করানো হয় না, তাই সেটার এখনও অনেকটা ইমপ্রুভমেন্ট দরকার। এরপরে যেটা আছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল দুর্গাপুর, এটা 2016-তে এস্টাবলিশড হয়েছে। এখানে সিটসও আছে 150, আর এমসিআই দ্বারা রেকগনাইজ, কিন্তু এখানেও কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন করানো হয় না, তাই জন্য এটারও ইমপ্রুভমেন্ট আরও অনেকটাই দরকার। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রত্যেকটা যে কলেজ তোমাদের বোঝানো হলো, এই কলেজটা কেন র্যাঙ্কিংয়ে টপ 5-এ বা কোনটা উপরে গেছে কোনটা সেকেন্ডে গেছে, তার কারণটা কি। তার কারণটা হচ্ছে এটা হচ্ছে ক্লিনিক্যাল স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন কারণ। তার কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ বেড অকুপেন্সি, ওপিডি, আইপিডি, সার্জারি, ফ্যাকাল্টি, এই সব কটা জিনিস তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। কারণ কতগুলো সার্জারি হয়, কতগুলো তোমার প্র্যাকটিস তুমি করতে পারবে, সেখানের ফ্যাকাল্টি কেরম, প্রফেসর কতজন আছে, রেসিডেন্ট ফ্যাকাল্টি কতজন আছে, সেখানে কত পার্সেন্ট পেশেন্ট ভর্তি হয়, ওপিডি কতগুলো আছে, এগুলো তোমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। সেটা তুমি যদি দেখো কেপিসি মেডিকেল কলেজ যেটা আছে, সেখানে 750 বেড আছে, সেখানে 82% কিন্তু বেড অকুপেন্সি আছে। আর ওপিডি 1719টা আছে, আইপিডি 170, আর সার্জারির দিকে মেজারে প্রায় 25টা, মাইনারে 33টা হচ্ছে। আর ফ্যাকাল্টি হিসাবেও প্রফেসর 177 জন আছে, টিউটার 42 জন আছে, আর রেসিডেন্ট ফ্যাকাল্টি আছে 119 জন। এরপরে যে কলেজটা যেটা আমরা সেকেন্ডে রেখেছি, কেন সেকেন্ডে রেখেছি তার কারণ হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ, যেটা এখানে বেড আছে 798, মানে 798, কিন্তু বেড অকুপেন্সি কিন্তু একটু কম, 78%, 78% বেড অকুপেন্সি আছে। আর ওপিডি কেপসির থেকে কম আছে, আইপিডিও কম আছে, আর সার্জারিটা মোটামুটি সেম লেভেলের কাছাকাছি আছে, মেজারে 22টা আছে, মাইনারে 25টা। আর ফ্যাকাল্টি হিসেবে প্রফেসর 148, টিউটার 10, আর রেসিডেন্ট 35 আছে। আর তারপরে যে কলেজটা আছে সেটা হচ্ছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলকাতা। এখানে তোমরা দেখবে বেড 420, অনেকটাই বেড কম, কিন্তু বেডের
কম হলেও সেখানে অকুপেন্সিটা অনেকটাই বেশি, 81%। ওপিডিও 1000-এর ওপরে আছে, আইপিডি আছে 342টা, যেটা অনেকটাই বেশি। সার্জারি মেজরে 21, মাইনারে 31 আছে। আর প্রফেসর, টিউটর, রেসিডেন্ট ফ্যাকাল্টি হিসাবে প্রায় অন্য কলেজের থেকে একটু কম। এরপরে যেটা আছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হলদিয়া, এখানে বেড আছে 500টা, বেড অকুপেন্সি আছে 80%, ওপিডি আছে 1450, আর আইপিডি আছে 240। সার্জারি এখানে অনেকটাই কম, প্রফেসর আর ফ্যাকাল্টি হিসাবে সেটা তাও অন্য কলেজের থেকে সামঞ্জস্য আছে। এরপরে যেটা আছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনাকা দুর্গাপুর, বা যেটাকে তোমরা সনাকা দুর্গাপুর বলেই বেশিভাবে চেনো, সেখানে বেড কিন্তু অনেকটাই কম, 385টা, আর বেড অকুপেন্সিও কম, 61%। ওপিডি 508 আছে, আইপিডি 171, সার্জারির সংখ্যা খুবই কম, আর ফ্যাকাল্টি এখানে প্রফেসর, টিউটর খুবই কম, আর রেসিডেন্ট ফ্যাকাল্টি নেই। এরপরে যেটা আছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে বেড হচ্ছে 650, বেড অকুপেন্সি হচ্ছে 77%, ওপিডি হচ্ছে 1205, আইপিডি হচ্ছে 54, আর সার্জারি হিসেবে মেজরে 11, মাইনারে 21, আর প্রফেসর, টিউটর আর রেসিডেন্ট হিসাবে অনেকটাই কম আছে। এরপরে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে কলেজের পাসিং পারফরমেন্স। এবার এই দুটো, যেটা আগেরটা দেখালাম ক্লিনিক্যাল স্ট্যাটস, এটা কলেজ পাসিং পারফরমেন্স, এগুলো দেখলেই তোমরা বুঝে যাবে কেন আমরা র্যাঙ্কিংটা এদিক ওদিক করেছি। সেখানে কেপিসি মেডিকেল কলেজে তুমি দেখতে পাবে স্টুডেন্টস আছে 150, পাস স্টুডেন্ট হচ্ছে 134, ফেল্ড শুধু 16 জন, আর 67 স্টুডেন্ট, এত 150-এর মধ্যে সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে, আর পাসিং পার্সেন্টেজ হচ্ছে 89%, যেগুলো বাকি কলেজে যদি তুমি দেখো একদমই কিন্তু এত রেঞ্জে কোথাও নেই। আইকিউ সিটিতে 148 জন স্টুডেন্টের মধ্যে 107 পাস, 41 জন ফেল স্টুডেন্টস, আর মাত্র 44 জন ফার্স্ট ক্লাস, আর পাসিং পার্সেন্টেজ হিসাবে শুধু 72%। এরপরে যেটা আছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে 150টি স্টুডেন্টসের মধ্যে 98 জন মাত্র পাস, আর 52 জন ফেল, আর শুধু 32 জন ফার্স্ট ক্লাস পেয়েছে, আর পার্সেন্টেজ অফ পাসের অবশ্যই কম, 65%। এরপরে যেটা আছে আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হলদিয়ায় যেটা আছে, এখানে স্টুডেন্ট ক্যাপাসিটি কম, 100 জন আছে, পাস 75 জন, ফেইল্ড 25 জন, আর ফার্স্ট ক্লাসে যেটা আছে শুধু 31 জন পেয়েছে। পার্সেন্টেজটা জগন্নাথ গুপ্তর থেকে বেটার, 75 জন, কিন্তু এখানে স্টুডেন্টস সংখ্যাটাও কম। এরপরে সনাকা দুর্গাপুর, যেখানে 150 জন স্টুডেন্টস আছে, মাত্র 85 জন পাস করে, আর 65 জন ফেল করেছে, আর পাসের ফার্স্ট ক্লাস পেয়েছে মাত্র 37 জন, আর পাসের হার সব থেকে কম, 56%। এরপরে যেটা আছে গৌরী দেবী ইনস্টিটিউট, এটা যদি তুমি দেখো এখানে 147 জনের মধ্যে মাত্র 50% লোক পাস করেছে, মানে 73 জন পাস করেছে, 74 জন ফেল করেছে, আর ফার্স্ট ক্লাসে শুধু 47 জন। এই স্লাইডসগুলো তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবে কেন আমরা কলেজের র্যাঙ্কিংগুলো ওরমভাবে দিয়েছি। এই রিসার্চগুলো আমরা করে দেখেছি কোন কলেজে কত ফ্যাকাল্টি, সার্জারি, ওপিডি প্লাস স্টুডেন্টসের পাসের সংখ্যা কেমন আছে, এগুলোতে তুমি বুঝতে পারবে কেন কলেজগুলোর ডিফার করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কস্ট ব্রেকআপ, মানে হচ্ছে কলেজের ফিস। তোমরা জানো প্রাইভেট কলেজে দুটো কোটা হয়, একটা হচ্ছে স্টেট কোটা, ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটাও হয়, কিন্তু এনআরআই কোটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল না, মানে তোমরা তো ডমিসাইল সেই জন্য, বা তোমরা ইন্ডিয়ায় থাকো সেই জন্য তোমাদের জন্য অ্যাপ্লিকেবল না। সেক্ষেত্রে দেখো স্টেট কোটা ফিটা মোটামুটি সব কলেজের একই, 4,56,000 থেকে 4,70,000-এর ভিতর ঘোরাঘুরি করছে। আর ম্যানেজমেন্ট কোটায় ফিস যেটা আছে সেটা হচ্ছে কেপিসির 50 লাখ, কিন্তু কেপিসির এখানে একটা ব্যাপার আছে, কেপিসি তোমার কিন্তু পুরো ফিসটা 2 বছরে নিয়ে নেয়, 4.5 বছরের কোর্স, ওরা 2 বছরে ফিসটা নিয়ে নেয়, এটাই ওদের একটা ইউনিক জিনিস। হস্টেল ফিস 1 লাখ টাকা, আর মিসেলেনিয়াস আরও এক্সপেন্স মিলিয়ে 50 থেকে 1 লাখ টাকার মধ্যে হবে। আর কেপিসি একমাত্র কলেজ ওয়েস্ট বেঙ্গলে যেখানে বন্ডের ব্যাপার থাকে, বাকি কোনো কলেজে ওয়েস্ট বেঙ্গলে বন্ড থাকে না, শুধু ব্যাংক গ্যারেন্টি থাকে। এরপরে আইকিউ সিটি দেখো স্টেট কোটা ফিস সেম, ম্যানেজমেন্টে হচ্ছে 18,24,000, এটা কিন্তু ইয়ারলি ফিস, তাহলে সেটা অনেকটাই বেশি। হোস্টেলের ক্ষেত্রে 1,56,000, হোস্টেলের চার্জও বেশি, আর মিসেলেনিয়াসটা মোটামুটি সেম, ব্যাংক গ্যারেন্টি লাগবে। জগন্নাথ গুপ্ত
আই কেয়ার ইনস্টিটিউট, এই দুটোতেই তুমি দেখবে স্টেট কোটা ফি আর ম্যানেজমেন্টের কোটা ফি একই রকমের, হস্টেল ফিও এক, মিসেলেনিয়াস এক্সপেন্সও এক, আর দুটোতেই ব্যাংক গ্যারেন্টি লাগবে। এরপরে যদি তুমি আসো সনাকা দুর্গাপুরে, এখানে স্টেট কোটা ফিটা একটু বেশি, 4,70,000। ম্যানেজমেন্টের ফিটা কিন্তু অন্যদের থেকে একটু বেশি, ম্যানেজমেন্ট কোটায় 18,30,000। হস্টেল খরচাটাও বেশি, সেটা হচ্ছে 1,62,000। এরপরে মিসেলেনিয়াস এক্সপেন্স আপনার 50,000 থেকে 1,00,000-এর মতো ঘোরাঘুরি করে, আর ব্যাংক গ্যারেন্টি লাগবে। সবার লাস্টে যেটা আছে গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখানে স্টেট কোটা ফিটা সনাকার মতো এক, 4,70,000, আর ম্যানেজমেন্ট কোটা ফিটাও এক, 18,30,000। আর কিন্তু এখানে হস্টেল খরচাটা কিন্তু অনেকটাই বেশি, 2,04,000। আর এক্সপেন্স হিসাবে এখানে মিসেলেনিয়াস এক্সপেন্স যেটা 50,000 থেকে 1,00,000 টাকা, আর ব্যাংক গ্যারেন্টি অবশ্যই দরকার। এরপরে আমরা যেটা দেখাবো, আমাদের গেটমা ইউনিভার্সিটির তরফ থেকে যে 2020 যেটা অ্যালটমেন্ট অ্যানালাইসিস যেটা আমরা করেছি, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। দেখো, তোমার যদি স্কোর হয় 544 থেকে 550, সেখানে তুমি অবশ্যই কেপিসি ট্রাই করতে পারো। কেপিসি ওয়েস্ট বেঙ্গলের একটা সব থেকে ভালো কলেজ। এছাড়া যদি তুমি স্টেটের বাইরে যেতে চাও, এই সেম লেভেলে বেস্ট অল্টারনেটিভ অপশান তুমি পাবে জেএসএস মাইসোরে, কিন্তু ফিটা একটু বেশি পড়বে। এরপরে স্কোরে মানে 360 থেকে 480 হলে তুমি আইকিউসিটি মেডিকেল কলেজ দুর্গাপুরে ট্রাই করতে পারো। কেপিসির পরে এটাই ওয়েস্ট বেঙ্গলের বেস্ট কলেজ। এছাড়া যদি তুমি স্টেটের বাইরে ট্রাই করতে পারো, এর কন্টেম্পোরারি বা এর বেস্ট অল্টারনেটিভ তুমি যেটা পাবে বাইরে, সেটা হচ্ছে টাটা মণিপাল, কেএস হেগড়ে ম্যাঙ্গালোর, শুভ্রাথি মিরাট। এরপরে যেটা আছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, 332 থেকে 436 স্কোরের মধ্যে তুমি ট্রাই করতে পারো। এখানে ফিডব্যাক তোমরা দেখেছো কিরকম ফিডব্যাক, আরও গ্রোথের দরকার। অপশানস এর থেকে আরও লোয়ার ফিতে বা সিমিলার ফিতে ভালো বেস্ট অপশান পাবে হিমালয়ান কিমস ভুবনেশ্বর বা গুরু রাম রায়। এরপরে হচ্ছে আইক্যান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ হলদিয়া। তোমার স্কোর যদি 334 থেকে 438-এর ভিতরে হয়, সেখানে তোমার এখানে তুমি যেতে পারবে, কিন্তু এখানে কিন্তু খুব একটা বেটার অপশান তুমি পাবে না। এর সিমিলার ফিতে তুমি যদি এর বাইরে যেতে চাও, তাহলে অনেক বেটার কলেজ পাবে, জেএনএম বেলাগাম, বিএম পাটিল, আইএসএম ভুবনেশ্বর, এগুলো পাবে। এরপরে যদি তোমার স্কোর রেঞ্জ হয় 310 থেকে 428, সেটা তুমি সনাকায় ট্রাই করতে পারো। কিন্তু এখানে কিন্তু তুমি দেখেছো পাসিংয়ের হার থেকে শুরু করে সব কটা ডিফারেন্স কীরকমভাবে এফেক্ট করে। সেই জন্য এর ছাড়া যদি তুমি স্টেটের বাইরে যেতে চাও, এর থেকে লোয়ার ফিতে বেস্ট অপশান পাবে টিএস মিশ্রা, হিন্দ বারাবাঙ্কি, রামাকানপুর। এরপরে যেটা আছে গৌরীদেবী ইনস্টিটিউট, 362 থেকে 446-এর ভিতরে তুমি এখানে ট্রাই করতে পারো। এছাড়া লোয়ার আর সিমিলার ফিতে তুমি মুজাফফরনগর, হিন্দ বারাবাঙ্কি আর জেএনএম বেলাগাম তুমি ট্রাই করতে পারো, যেটা হচ্ছে তোমার আউট অফ ওয়েস্ট বেঙ্গল। আর যেটা তোমাকে আমাকে আগেই বললাম যে ওয়েস্ট বেঙ্গলে কাউন্সিলিং কি ইস্যু ফেস করে, সবার হচ্ছে কেপিসির ফি স্ট্রাকচারটা নিয়ে সবার মধ্যে একটা ইস্যু থাকে। মানে ওরা যে 4.5 বছরের কোর্স ফিটা 2 বছরে নিয়ে নেয়, সেটাতে কি হবে না, কেন আগে নিচ্ছে, পরে কি আবার কিছু দিতে হবে কিনা, এক্সট্রা এক্সপেন্সেস থাকে কিনা, এই নিয়ে একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট হয়। আর বন্ড আর ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা পুরোটা ক্লিয়ারভাবে কারোর কাছে জানা থাকে না, যে কিসের বন্ড, কেন ব্যাংক গ্যারান্টি। যে ক্ষেত্রে ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বলছি, কেপিসিতে যদি তোমার বন্ড দেওয়া থাকে, মানে বন্ড তো তোমাকে দিতেই হবে, কেপিসিতে ওটা রুল। তো তুমি যদি 1 বছর কোর্স করে অন্য কোথাও যেতে চাও বা অন্য কোনো লাইনে যেতে চাও, তাহলে তোমার কিন্তু বাকি ফিসটা ক্লিয়ার করে দিয়ে যেতে হবে, এটাই একটা বন্ডের পার্ট। তো এরকম কিছু কিছু কনফিউশন বন্ড বা ব্যাংক গ্যারান্টিতে থেকে থাকে। তারপরে হচ্ছে রাউন্ড টু ফোকাস, মানে কোন রাউন্ডের উপর তোমরা বেশি ফোকাস করবে, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গলে খুব একটা কনফিউশন ক্রিয়েট করে, কিন্তু আমরা সেগুলোতে তোমাদের যথেষ্ট হেল্প করি। এরপরে এনআরআই সিট নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়, কারণ অনেক সময় যখন অনেক কলেজে এনআরআই সিট পুরো ফিল্ড হয় না বা অনেক কিছু বাকি থেকে থাকে, কিছু সিটস ওখান থেকে ম্যানেজমেন্ট কোটা ট্রান্সফার হওয়ার একটা ব্যাপার চলে আসে, তো সেই নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়। আর ম্যানেজমেন্ট কোটা নিয়ে তো অনেক সময় কনফিউশন ক্রিয়েট হয়েই থাকে, যে কোন সিট, কত সিট, কতগুলো আছে, বাকি সব প্রপার ইনফরমেশান পাওয়া যায় না। আর ডমিসাইল কন্ডিশনস মানে তুমি বুঝতেই পারছো, অনেকে ডমিসাইল কন্ডিশন নিয়ে একটা কনফিউশন থাকেই, কে ডমিসাইল, কে বাইরে থেকে এসে কিছু একটা বানিয়ে সে ডমিসাইল হয়ে গেল, অনেক কিছু কনফিউশনস থাকে। আর কাউন্সিলিং মোড সেটা হচ্ছে রাউন্ডের কথাই বেসিক্যালি বলা হচ্ছে, যেগুলো কনফিউশন ক্রিয়েট করে। তো সেগুলো আমাদের কাছে অ্যাসিস্ট্যান্স নিলে আমরা সেগুলো কনফিউশনটা যতটা পারি সম্ভব ক্লিয়ার করে দিই। এরপরে আসবো আমাদের অ্যাপ্রোচের উপরে।
আমাদের অ্যাপ্রোচের একটা জিনিস তোমরা জানবে, আমরা কিন্তু মানিটারি ইনভলভমেন্ট বা কেউ আমাদের বেশি পয়সা দিচ্ছে সেই জন্য কিছুই ব্যাপার না। এটা পুরোপুরি মেরিট বেসড হয়। তোমার যা স্কোর হবে সেই হিসেবে তোমার কোন কলেজটা বেস্ট হবে রিসার্চ করে আমরা বলে তোমাদের চুজ করাই, তোমাদের প্রসেসে আমরা গাইডলাইন্স দিয়ে অ্যাডমিশনে হেল্প করি। এরপরে দেখো, ইউটিউবে আমাদের আরও অনেক ভিডিও আছে, যেই ভিডিওগুলো তুমি দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, অনেক কিছু টপিকে জানতে পারবে। আর আমাদের ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে গেলেও জানতে পারবে। আচ্ছা, যদি তোমাদের আমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা করতে ইচ্ছা হয়, অবশ্যই তোমরা ওয়েলকাম। আমাদের প্যান ইন্ডিয়া বেসিস অফিস আছে, কলকাতার ভিতরে আমাদের মিন্টো পার্কে অফিস আছে। তোমরা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে অবশ্যই আসতে পারো। এরপরে দেখো, আমাদের ওয়েবসাইট ডিটেলস দেওয়া আছে, ওয়েবসাইটে গেলে আরও ডিটেলসে সব দেখতে পারবে, সব জানতে পারবে। এইবার তোমার যদি মনে হয় আরও কিছু কোয়ারিজ থাকে, কোশ্চেন থাকে, আরও পুরোটা ক্লিয়ার হলো না, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ অবশ্যই করবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। সব কিছু দেখে পুরোপুরি তুমি ক্লিয়ার হয়ে নাও। কোনো কোশ্চেন্স থাকে কোয়ারি রেডি করে আমাদের সঙ্গে কোয়ারি করতে পারো। আর আমাদের ভিডিওগুলো ভালোভাবে দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আজকের মতো বিদায় নিলাম। আমি গেটমা ইউনিভার্সিটির তরফ থেকে পিয়াল। Say hello to GMU, the one-stop shop for all your admission needs. We introduce you to the finest universities and help find the best fit based on your profile. We help with applications and assist with documentation, visas and even accommodation. With over a decade's worth of experience, 40 university partners in 10 countries worldwide and more than 5,000 satisfied students, GMU does it all. Fix a meeting with us today.